আসসালামু আলাইকুম। মিশকাতের আম্মুর ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি। সেটি হচ্ছে পাবদা মাছ ভুনা। পাবদা মাছ ভুনার জন্য প্রথমে আমি কিছু পরিমাণ পাবদা মাছ নিয়ে নিয়েছি। তারপর এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া ও লবণ মিক্স করেছি। ওগুলো ভালোভাবে মিক্স করার পরে আমি একটি প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হওয়ার পর একে একে পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। পাবদা মাছগুলো এবার এপিট ওপিট করে ভালো মতো হালকা কালার করে ভেজে নিচ্ছি। পাবদা মাছ ভাজা হয়ে গেলে একটি ওই কড়াইতে কিছু পরিমাণ তেল, পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলাকে খুব ভালো করে ভাজবো যতক্ষণ ভাজার পর দিয়ে দিলাম একটু পরিমাণে আদা রসুন বাটা, সেগুলোকে মিক্স করে নিচ্ছি। আদা রসুন বাটা মিক্স করার পরে একটু পরিমাণে পানিও দেওয়া হয়েছে যাতে এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ো দেওয়ার পরে দিব হচ্ছে মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়ো দেওয়ার পর এগুলোকে ভালো করে মিক্স করে নিব। তারপর কিছু পরিমাণে লবণ অ্যাড করব এবং ভালো করে নেড়ে চেড়ে নিব যতক্ষণ পর্যন্ত না তেল উপরে ভেসে আসে, ততক্ষণ পর্যন্ত মশলাগুলোকে কষাতে থাকবো। তেল উপরে আসার পর একে একে পাবদা মাছগুলো দিয়ে দিব। পাবদা মাছগুলো হচ্ছে একটু ভালো করে কষিয়ে নিব। এভাবে কষিয়ে নিলে পাবদা মাছের ভেতরে মশলাগুলো ভালো করে যাবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আপনারা যদি চান বাসায় টমেটো থাকলে টমেটো দিতে পারেন। আমার বাসায় টমেটো অ্যাভেলেবেল ছিল না, তাই দিতে পারেনি। কষানো হয়ে গেলে ঢাকনা দিয়ে দিব। তারপর ঢাকনা উঠিয়ে কিছু পরিমাণে ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে একটু পরিমাণে ঝোল কমার পর পাবদা মাছ ভুনা রেডি। ধন্যবাদ সবাইকে।